আপনারা আলু পোস্ত কীভাবে খাবেন একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারেন, বলে দিচ্ছি। জাস্ট একটা যে কোনো পাত্রে আপনারা যেটাতে পছন্দ করবেন সেটাতে এই সর্ষের তেল দেবেন, ঠিক আছে? সর্ষের তেলের মধ্যে কালো জিরে ছেড়ে দেবেন, তার মধ্যে আপনারা এই আলু এরকম কুচিয়ে দিয়ে দেবেন, লঙ্কা দিয়ে দেবেন, একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে এরকমভাবে নাড়তে থাকবেন। বেশি না তেল, অল্প, কেন বলুন তো, পরে আমরা আবার একটু তেল দেবো। আর এই যে পোস্তর যেমন দাম, ঠিক আছে, সেরকম আমি আপনাদের আবার গ্যাসেরও সাশ্রয় করে দেবো। এই দেখুন পোস্ত, আমি 100 পোস্ত কিনে নিয়ে এসেছি 180 টাকা দিয়ে। তবে এখান থেকে কিছুটা পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। পোস্ত ভিজিয়ে রাখবেন বন্ধুরা, পোস্ত যদি ভিজিয়ে রাখেন তাহলে পরিমাণে বাড়বে আর আপনাদের পেশাই করতেও তাড়াতাড়ি হবে। আমি সবসময় পোস্ত শিলে বাটি, আমি মিক্সিতে করি না, ঠিক আছে? পোস্ত বড়াও হবে এটার থেকে। তো এই পোস্ত একটু বাটা, আবার এর মধ্যে আলুটা অর্ধেক প্রায় হয়ে গেলে একটু জল ঢেলে দেবো। এরপর আমি হয়ে গেলে এই পোস্ত বাটা দিয়ে দেবেন, আর তার সাথে না, পোস্ত বাটা না, আগেই আলুটা যখন অর্ধেকটা সিদ্ধ, মানে প্রায় সিদ্ধ হয়ে যাবে, অর্ধেকও না, পুরোটাই সিদ্ধ হয়ে যাবে, একটু দেখে নেবেন হাতা দিয়ে কেটে কেটে। তারপরে আপনারা ওর মধ্যে একটু কাঁচা তেল দেবেন, কাঁচা তেল দেবেন, দিয়ে আবার করে একটু নেড়ে দেবেন। তারপরে কয়েক সেকেন্ডের পর পোস্ত বাটাটা দেবেন, দিয়ে বেশিক্ষণ রাখবেন না, জাস্ট একটু করেই চাপা দিয়ে দেবেন, ব্যাস রেডি আলু পোস্ত। গ্যাসও বাঁচলো, এদিকে পোস্তর দামের সাথে আপনি ব্যালেন্স করে ফেললেন। এইভাবে করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেল, দেখছেন কি সুন্দর। একটু ঝোলঝোলি রাখবো, কারণ মা পোস্ত দিয়ে ভাত খাবে। আর এটা থেকে যাবে, এটা দিনের বেলা করলাম, রাত্রিরেও এটা থেকে যাবে। এছাড়া তো আমি পোস্তর বড়া করবো, আবার পেঁয়াজ পোস্ত খুব ভালো লাগে, এটাও করব। তো দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল।